বন্ধুরা, সানডে চিকেন বানাচ্ছি। বেশি মশলা দিইনি, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু আদা বাটা, আর হচ্ছে রসুন বাটা, আর দুটো টমেটো দিয়ে এখন চিকেনটাকে কষাচ্ছি। আর আলু বেশি দিইনি, এই আলু দেখো সব পিস আছে। এটা ঝোল করব, আর কিছু করব না গো। আর দই আছে, টক দই রায়তা বানাবো, রায়তাটা বানাবো। আর চিকেনের ঝোল, আর কোনো ভাজাভাজি করছি না আজকে। সব মশলা দেওয়া হয়ে গেছে, গ্যাসটা বাড়িয়ে দিই। আজকে আর কোনো ভাজাভাজি নাই, সির্ফ চিকেনের ঝোল হবে আর রায়তা, আর কিচ্ছু না। আর এই সাদা ভাত হয়ে গেছে, ভাতটা গালছি। সব একসাথে মশলা দিয়ে দিচ্ছি। এবার কষা হয়ে গেলে জল ঢেলে দেবো। আগে মাংসটাকে ভেজে নিয়েছি, ভেজে পেঁয়াজটাকে আর শুকনো লঙ্কা একটা দিয়ে পেঁয়াজটাকে ভেজেছি, দিয়ে তারপরে এখন মশলা দিয়ে সাতলাচ্ছি। কেন মাংস ভেজে নিলে ভালো লাগে। অনেকে কাঁচা মাংসই মশলার মধ্যে দিয়ে দেয়, কিন্তু না, আমি খেয়ে দেখেছি আষ্টানি গন্ধ বেরোয়। কিন্তু চিকেনটাকে ভেজে নিলে সেই আষ্টানি চিকেনের গন্ধটা বেরোয় না। আমি যখনই করি চিকেনটাকে ভেজে নিই। দেখো মাংসটা পুরো একদম ইয়ে হয়ে গেছে, গলে গেছে। এবার আমি জল ঢেলে দেবো। একটু ভালো করে না কষালে না কাঁচা মশলার গন্ধ বেরোয়। ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো। কালারটা কেমন এসেছে বন্ধুরা দেখো। এটা কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা দিইনি আমি, শুধু কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর কিচ্ছু না। আর লবণ, হলুদ, একটু সামান্য চিনি,